যারা দেবদেবীর পূজা অর্চনা করে তারা আল্লাহকে সিজদা করে, এই ঘটনাটা একদম একটা বিরল ঘটনা। তবে কাবা শরীফের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন মুশরিকরা কোরআন তেলাওয়াতে বাধা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে হট্টগোল করতো। কিন্তু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের মধ্যে সূরা নজম তেলাওয়াত করছিলেন। যখন রাসূল সাল্লাম সুললিত কণ্ঠে কোরআনের শাশ্বত বাণীগুলো তেলাওয়াত করছিলেন, তখন তারা নীরবে নিস্তব্ধে মন্ত্রমুগ্ধের মতো সেই কোরআন তেলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুললিত কণ্ঠে শুনছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা নজমের একদম শেষের দিকে গিয়ে তেলাওয়াত পৌঁছে গেল, তখন ধীরে ধীরে উপস্থিত মুশরিকদের অন্তরে প্রকম্পন হতে থাকলো এবং তারা তাদের মধ্যে আর নেই, তারা যেন কোনো এক দুনিয়ায় চলে গিয়েছে। আসলে এটা ছিল একটা কোরআনের মুজিজা। তো শেষের দিকে গিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, আর তাই তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদায় পতিত হও এবং তারই ইবাদত বন্দেগী করো, তখন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মুশরিকরা সবাই সিজদায় পতিত হয়ে যায়। কিছুক্ষণ পর সেই মুশরিকদের সম্বিত ফিরে আসে যে আমরা এটা কী কাজ করছি, আমরা তো মুহাম্মদের রবকে মুহাম্মদের সাথে সিজদা করতে পারি না। এরপর তারা আফসোস করতে থাকলো এবং তারা আত্মগ্লানিতে দগ্ধ হতে থাকলো। সেদিন যে মুশরিকরা অনুপস্থিত ছিল তারা আবার সেই উপস্থিত যারা আল্লাহকে সিজদা করছিল তাদেরকে তারা কঠিন কঠিন খারাপ ভাষায় লজ্জা দিতে থাকে।